1400 বছরেরও বেশ আগের কথা। পবিত্র ভূমি আরাফাতের ময়দানে মানব জাতির ইতিহাসের একটি মহান ভাষণ দেওয়া হয়েছিল। আর এই ভাষণ দিয়েছিলেন মানব জাতির শ্রেষ্ঠ মানুষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এটাই ছিল বিদায়ী হজের ভাষণ। হাজার হাজার সাহাবীর সামনে দাঁড়িয়ে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মানুষ, মনোযোগ দিয়ে আমার কথা শুনুন, কারণ হয়তো এই বছরের পরে আমি আর তোমাদের মাঝে থাকবো না। তিনি বললেন, তোমাদের রক্ত, সম্পদ ও সম্মান এক মুসলমান আরেক মুসলমানের জন্য পবিত্র। যেমন এই দিন পবিত্র, যেমন এই মাস পবিত্র, যেমন এই শহর পবিত্র। তিনি বললেন, কোন আরবের উপর অনারবের শ্রেষ্ঠত্ব নেই, আর কোন অনারবের উপর আরবের শ্রেষ্ঠত্ব নেই। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে উপদেশ দিলেন, নারীদের সাথে ভালো আচরণ করো, সুদ সম্পূর্ণভাবে পরিত্যাগ করো। এক মুসলমান আরেক মুসলমানের ভাই ভাই। তারপর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি। এক, আল্লাহর কিতাব। তোমরা যদি এগুলো আঁকড়ে ধরো তাহলে কখনো পথভ্রষ্ট হবে না। এই ছিল বিদায়ী হজের সেই ঐতিহাসিক ভাষণ, যা শুধু মুসলমানদের জন্য নয়, পুরো মানব জাতির জন্য এক চিরন্তন শিক্ষা। আল্লাহ আমাদেরকে সেই শিক্ষা অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন।